নামাজ হলো আল্লাহ পাকের সামনে হাজির হওয়া, তাহার ডাকে সাড়া দেয়া। আল্লাহ পাকে বান্দাকে রোজ 5 বার ডাক দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় 82 বার হুকুম করলেন, ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো। বোনেরা আমার, আপনার সন্তানকে যদি আপনি একটি হুকুম বারবার করলেন এবং আপনার সন্তান যদি তাহা বারবার অমান্য করে, তবে আপনি তাহার প্রতি অসন্তুষ্ট হয়ে বলবেন, হে সন্তান, তোমাকে আমি চাই না, তুমি বারবার আমার হুকুম অমান্য করলে তোমাকে আমি তেজ্য পুত্র করে দিলাম, তোর খবর আমি জানি না। এইরকম ভাবে আল্লাহ পাক 10 বার নয়, 20 বার নয়, বরং 84 বার বলার পরেও যদি আপনি নামাজ না পড়েন, তবে আল্লাহ পাক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে বলবেন, হে আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে চাই না ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাক, তোমার খবর লওয়ার কোনো দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাই বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ, যে পড়িবে ফজরের নামাজ সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দরজাই বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ, যে পড়িবে জোহরের নামাজ সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দরজাই বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ, যে পড়িবে আসরের নামাজ সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দরজাই বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ, যে পড়িবে মাগরিবের নামাজ সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দরজাই বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ, যে পড়িবে এশার নামাজ সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।